হাই এভরিওয়ান, আবারও একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরাই বলো তোমরা রিলেট করতে পারো কি না। আচ্ছা, ধরো তোমরা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করো বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করো বা ছোটোখাটো কোনো জায়গায় কাজ করো, হোয়াট এভার, ইন এনি ফর্ম। তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে সেই জায়গাগুলোতে দু ধরনের লোক থাকে? তোমাদের হয়তো মনে হয় কোনো এক ধরনের লোককে দেখে, আরে এই মানুষগুলো তো সত্যি ট্যালেন্টেড, এরা সত্যি হার্ডওয়ার্কিং, সত্যি এরা এত বছর ধরে এখানে কাজ করছে, চাকরি করছে, মানে হ্যাটস অফ টু দেম, তাদের ওয়ার্কটাই এত ভালো, এত প্রফেশনাল তারা। আবার সেই সেম ইনস্টিটিউটে বা সেম কোনো গভর্নমেন্ট সেক্টরে, মানে তুমি যে অফিসে চাকরি করছো আর কি সেখানে, বা তুমি যদি কোনো স্কুলে করো, স্কুলে মানে হোয়াট এভার জায়গায় এরকমও কোনো লোককে দেখবে, দেখে তোমার মনে হবে আরে এ তো ফাঁকিবাজ, এ তো কিছু করায় না, ঠিক আছে, এ তাহলে কী করে টিকে আছে। ঠিক আছে, গভর্নমেন্ট হলো তো কোনো ব্যাপার না, আবার যদি এটা প্রাইভেট ফান্ড হয়, প্রাইভেট ফান্ডে তো প্রাইভেট কোনো ফার্মেই কাজ না করে টিকে থাকা যায় না। কিন্তু তোমরা দেখবে প্রাইভেট ফার্মেও কিছু মানুষ কাজ করছে, কিছু মানুষ কাজ করছে না, তারা ফাঁকি মারছে। যারা ফাঁকি মারছে তারা কি করে টিকে আছে, তোমরা যদি খুব ভালো করে অবজার্ভ করো তাহলে দেখতে পারবে যে যে মানুষগুলো কাজ করছে তাদের সমালোচনা নিন্দা আছে, কিন্তু তারা কাজ করছে অথরিটির কাছে, তারা আলটিমেটলি ভালো। অথরিটি জানে যে আমাকে এই কাজটা তুলে দিবে এই লোকটাই, ঠিক আছে। আর কিছু মানুষ আছে যারা ওখানে কাজ করছে না, অথরিটি জানে যে কাজ করছে না, কিন্তু তাদেরকে কিছু বলছে না, তাদের ওপর অত প্রেশারও চলছে না, তারা ওখানে কি করে টিকে আছে? আমার এটাই প্রশ্ন। তারা হচ্ছে যারা ওখানে কাজ করছে বা আদার্স যারা আছে তাদের সম্পর্কে ইনফরমেশন পাস করে, এর কথা ওকে লাগিয়ে, ওর কথা ওকে লাগিয়ে ওখানে টিকে আছে। একটা খুব অপ্রিয় সত্যি কথা হচ্ছে যে ধরো আমি যদি একটা কোনো অফিস রান করি, তখন অফিসে আমি অনেকগুলো এমপ্লয়ি রাখবো যারা কাজ করবে ওখানটায়। তাদের মধ্যে এক একজন এক এক রকম হবে। প্রথম প্রথম তো ভালো মতো সবাই কাজ করবে, সবাই বসের কথা, আমার কথা মেনে চলবে। কিন্তু একটা টাইমের পর যখন আমি আমার ইনস্টিটিউশনের গ্রোথের জন্য তাদের ওপর প্রেশার দিব, তখন তারা ফাঁকি মারতে শুরু করবে, তাই তো? তারা আমার ওপরে রেগে যাবে, আমি যখন কাজের কথা বলবো তারা উল্টোপাল্টা কথা বলবে। তখন অ্যাজ অ্যান অথরিটি আমার জানার দরকার যে আমার বিহাইন্ডে আমার কর্মচারীরা আমাকে নিয়ে বা আমি যে স্টেপগুলো নিচ্ছি সেটা নিয়ে তারা কি ভাবছে। আর রাইট, এখানেই আসে সেই তাবেদার মানুষগুলো যাদেরকে দরকার পড়ে। সেই তাবেদার মানুষগুলো তখন এই অথরিটির খুব ক্লোজ হয়ে যায়, এবং অথরিটিও জানে এরা কাজ করে না, এরা হচ্ছে নট আপ টু দ্য মার্ক, কিন্তু তাদেরকে রেখে দেয় কেন? জানে যে ভেতরে কি চলছে আমার কর্মচারীদের মধ্যে, তারা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট নাকি, তারা কি করতে চাইছে বা কে কী করছে, কার মনে কি চলছে, এই ইনফরমেশানগুলো তারা পাচ্ছে। ফলে তারা তাদের নেক্সট স্ট্র্যাটেজি, নেক্সট প্ল্যান করতে পারছে, বা চাইলে কোনো কর্মচারীকে তারা রিপ্লেস করতে পারছে। ঠিক আছে, এইটা সব জায়গায়, সব জায়গায়, মানে এটা এতভাবে প্রচলিত। তাই জন্য তোমরা যদি হার্ডওয়ার্কিং হও নিজের কাজের প্লেসে, তাহলে প্রথমে দেখবে তোমরা রিকগনিশন পাবে না, কেউ রিকগনাইজ করবে না তোমরা ভালো কাজ করছো বলে। অথরিটিও করবে না, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, কেউ তোমাকে বলবে না কোনো দিনও ডেকে তুমি ভালো কাজ করেছো। লোকে ডেকে বলবে তুমি এটা ভুল করেছো, তুমি এটা কেন করেছো, এটা করা উচিত হয়নি। কিন্তু তুমি যে 10 দিন ভালো করেছো সেটা অ্যাকনলেজ করবে না, একদিন খারাপ করেছো সেটাকে অ্যাকনলেজ করবে। আর এই মানুষগুলো কোনো দিনও কোনো কাজ করবে না, কিন্তু তাদেরকে নিয়ে ভালো খারাপ অথরিটি কোনো কথাই বলবে না, এই মানুষগুলোর ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকবে। কিন্তু কাজ কিন্তু তোমাকে দিয়েই করাবে। তাই জন্য প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো সেক্টরে যাও, দেখবে কিছু সংখ্যক মানুষ কাজ করছে আর তাদের ওপরই কাজের প্রেশার। তোমাদেরকে দেখে তোমাদের মনে হবে ওখানে গিয়ে যে আমরা কাজ করছি, আমাদের ওপর এত কাজের প্রেশার, এরা তো কাজ করছে না, এরা তো ফাঁকি মারছে, বা এদেরকে এত কম কাজ দেওয়া হচ্ছে কেন? ওদেরকে অন্য কাজের জন্য ইউজ করা হচ্ছে। আমার কথাটা যদি কেউ রিলেট করতে পারো ভালো, আর যদি রিলেট করতে না পারো, আমি মনে করি আমার বাক স্বাধীনতা আছে, আমি বলতে পারি, আমি আমার চারিপাশে যা দেখে চলেছি, তাই জন্য আমি কথাটা শেয়ার করলাম। চলো, টাটা।